দর্শক দেখুন, কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলো ডায়মন্ড হারবার এফসি। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সেখানেও জমিদারি ফলানোর চেষ্টায় আদালত ঢালল জল। সারা রাজ্যের মতো খেলার মাঠকেও মৌরসি পাট্টার অন্তর্গত ভেবে নিয়ে সমর্থকদের আবেগকে পদদলিত করার চেষ্টা করেছিল কয়লা মাফিয়া দলের কর্তা। বাস্তবের মাটিতে টেনে নামিয়েছে মহামান্য আদালত। এই পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে আরও লিখেছেন, সারা রাজ্যের মতো খেলার মাঠেও নিজের খেয়ালকে নিয়মে পরিণত করা যায় না। গত মরশুমে কলকাতা ফুটবল লিগ জয়ী ইস্টবেঙ্গল ক্লাবের নাম চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করার সিদ্ধান্তে বাধা দিয়েছিল কয়লা মাফিয়া দলের কর্তাবাবু। জেলা আদালত উক্ত ক্লাবের আবেদনের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছিল ইস্টবেঙ্গল ক্লাবের নাম চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করার বিষয়ে। কিন্তু ফুটবল পরিচালন সংস্থা অর্থাৎ আইএফএ, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, হাইকোর্টের দ্বারস্থ হয় এবং মহামান্য কলকাতা হাইকোর্ট রায় ঘোষণা করেছে যে জেলা আদালত যথাযথ কারণ ছাড়াই অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিল, যা আইনসম্মত নয়। তাই কলকাতা ফুটবল লিগের গত মরশুমে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্তে বাধা রইল না। ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়নশিপের মুকুট অটুট রইল। সব জায়গায় পিসির শাসন চলে না। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি জীবনে এই রকম শুনিনি। কোনো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে কলকাতা হাইকোর্ট পর্যন্ত মামলা গড়াবে, আমি এই খবর জীবনে শুনিনি। আমিও খেলাধুলোর সব খবর রাখি ছোট থেকেই, কিন্তু এই ধরনের বিষয় শুনিনি। কেউ চ্যাম্পিয়ন হলে তাকে ঘোষণা করা যাবে না, সেটা নিয়ে আদালতের দ্বারস্থ হওয়া, এবং জেলা আদালত তো ওই ডায়মন্ড হারবার এফসির পক্ষে রায় দিয়ে দিয়েছিল যে না, ঘোষণা করা যাবে না। আবার সেটাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব। তো সেখানে এই রায়টা হয়েছে যে কেন ঘোষণা করা যাবে না। কেন ঘোষণা করা যাবে না? অবশ্যই ঘোষণা করা যাবে, এবং সেই জন্যে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে গত মরশুমের খেলা এখন হচ্ছে তার রেজাল্ট চ্যাম্পিয়নের ব্যাপারে। ভাবতে পারছেন দর্শক, এটাও হয়? একটা ম্যাচ, একটা টুর্নামেন্ট হবে, তার কি রেজাল্ট সেটা মাঠেই হয়ে যাবে সিদ্ধান্ত, বা টুর্নামেন্টের শেষেই হয়ে যাবে সিদ্ধান্ত। তার ফল ঘোষণা হচ্ছে বা ফলটা পরিষ্কার হচ্ছে কবে? 1 বছর পরে আদালতের মাধ্যমে। ভাবতে পারছেন? এবং জেলা আদালত ডায়মন্ড হারবার এফসির পক্ষে রায় দিয়ে দিয়েছিল অন্তর্বর্তীকালীন একটা নিষেধাজ্ঞা। তো কলকাতা হাইকোর্ট বলেছে তো এটা তো নিয়ম মেনে হয়নি। তো এখানেও তো প্রশ্ন, তাহলে জেলা আদালত কি করে? জেলা আদালত কি নিয়ম মেনে বিচার করে, নাকি ওই ভাইপোর ক্লাব বলেছে বলে চলো যা বলছে তাই একটা অর্ডার করে দিই? প্রশ্ন জাগে, যেহেতু কলকাতা হাইকোর্ট এটা বলেছে, সেই জন্যই আর কি আমরাও জোর দিয়ে কথাটা বলছি। কলকাতা হাইকোর্ট যদি বলতে পারে যে নিয়ম মেনে এটা করা হয়নি, যেভাবে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছিল তা আইনসম্মত নয়, তো তাহলে কিসের ভিত্তিতে বিচারটা হয়? বিচার তো আইনের ভিত্তিতে হবে। তো কলকাতা হাইকোর্ট যখন বলছে যে এটা আইনসম্মত নয়, তাহলে জেলা আদালতে কি বিচারটা হয়েছিল? প্রশ্ন উঠবে না? তো যাই হোক দর্শক, আলটিমেট ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে গত মরশুমে। কিন্তু প্রশ্ন যে এগুলো কি শুরু হলো? সব জায়গাতে জমিদারি, সব জায়গাতে আমরা যা বলবো সেটা, খেলা হবে খেলার মতো করে। আমি দেখছিলাম যে কারণটা কি। কারণটা যেটা ডায়মন্ড হারবার এফসি বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে আইএফএ নাকি ওদের ইচ্ছে মতো ম্যাচের দিন পরিবর্তন করেনি। ডায়মন্ড হারবার এফসি তারা ইস্টবেঙ্গলের সঙ্গে বা যে খেলার সূচি আছে সেই সূচি অনুযায়ী তারা নাকি খেলতে চাইছিল না। তাদের বক্তব্য ছিল যে আমাদের আরও সব টুর্নামেন্ট রয়েছে, আমাদের খেলা পিছিয়ে দেওয়া হোক বা ইত্যাদি। তো সেটা শোনেনি। সেই জন্য আর কি মামলা, যে আমাদের কথা শোনা হবে না, আমরা বলছি খেলা পেছাতে, আমরা অন্য খেলা খেলছি, কেন আমাদের কথা শোনা হবে না? সেই জন্য মামলা। ভাবুন দর্শক, একটা খেলা, একটা টুর্নামেন্ট যখন হয়, সেই টুর্নামেন্ট যারা করায় তারাই ক্রীড়াসূচি ঠিক করে।
এবং সেই টুর্নামেন্টে কেউ খেলতে চাইলে তাদের নিয়ম অনুযায়ী, তাদের সূচি অনুযায়ী খেলতে হবে। তোমার ওখানে মাতব্বরি চলবে না। এটাই তো নিয়ম, এটাই তো নিয়ম। একটা কোনো টুর্নামেন্ট যখন ধরুন আপনারা কেউ টুর্নামেন্টের আয়োজন করছেন, তো সেখানে যে টিম খেলতে আসবে তাদের কথা অনুযায়ী আপনারা ম্যাচ ঠিক করবেন, নাকি আপনারা ঠিক করবেন কবে কাকে কোথায় ম্যাচটা দেওয়া হবে? কারা ঠিক করবেন? তো আইএফএ একটা সূচি ঠিক করেছে, সেই সূচি অনুযায়ী ওনারা খেলবেন না। ওনাদের বক্তব্য, আমাদের আই লিগ আছে, অমুক লিগ তমুক লিগ আছে, আমরা সেখানে ব্যস্ত, আমাদের ছেলেরা সব ক্লান্ত হয়ে পড়ছে, আমরা কী করে খেলবো, আমাদের ম্যাচকে পিছিয়ে দিতে হবে। যেহেতু পিছিয়ে দেওয়া হয়নি, সেই জন্যে টুর্নামেন্টের ওপরে একটা নিষেধাজ্ঞা জারির একটা ব্যাপারে মামলা ঠুকে দেওয়া হয়েছিল, এবং সেখানে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে তাদের খেলার নিরিখে। তো সেটাকেও আটকে দেওয়া, না এসব কিছু চলবে না, কারণ তুমি আমাদের কথা শুনে কেন সূচি পরিবর্তন করনি। ভাবুন দর্শক, ঔদ্ধত্যটা ভাবুন, ব্যাপারটা কি। সব জায়গায় সেই জোর জুলুম, সেই যেন পলিটিক্যাল ব্যাপার স্যাপার এসে গেছে। এটাও তো সব পলিটিক্যালি তো দেখছেন, সব জায়গায় জোর জুলুম। তো সেটাকে আমার যেটা বক্তব্য, শুভেন্দু অধিকারী যেটা বলার চেষ্টা করেছেন যে সব জায়গাতে জোর জুলুম, সব জায়গাতে নিজের ইচ্ছাটাকে নিয়মে পরিণত করতে হবে। এটা হয় কখনো? যদি তুমি খেলতে না পারো, তুমি ছেড়ে দাও খেলা। তোমাকে কে বলেছে সব খেলা খেলতে হবে? ছেড়ে দাও, যেটা পারবে সেটা খেলবে। তুমি না খেলতে পারলে তোমাকে তোমার মতো করে শিডিউল করে দিতে হবে, তোমার মতো করে মাঠ ঠিক করে দিতে হবে। এ আবার কি? কেন খেলতে এসছো তাহলে? যদি আর 5টা টিম খেলতে পারে, তো তুমি কেন খেলতে পারবে না? আর যখন তুমি খেলতে পারবে না, তখন তুমি এত টুর্নামেন্টে অংশ কেন নিচ্ছ? অদ্ভুত সব আবদার। মামলা ঠুকে দিয়েছে, আর মামলা ঠুকে তো দিয়েছে আবার মামলার রায়ও হয়ে গেছিল। ভাবুন দর্শক, এখানেই তো প্রশ্নের যে জেলা আদালত যেগুলো আছে সেগুলো কি প্রভাবমুক্ত হিসেবে প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারছে? প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারছে জেলা আদালতগুলো? তা না হলে জেলা আদালত কি করে এইরকম একটা টুর্নামেন্টে একটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়ে দিল, নির্দেশ দিয়ে দিল যে না, ঘোষণা করা যাবে না? এটা হয় কখনো? এটা একটা মাঠের ব্যাপার, খেলার ব্যাপার, ক্রীড়াসূচির ব্যাপার। সেখানে ডিলে করেনি বলে, সময় পরিবর্তন করেনি বলে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কে হয়েছে ঘোষণা করা যাবে না? ই আবার কি? খেলার মধ্যেও এইরকম আইন আদালত নানানভাবে সব ঢুকে পড়া, রাজনীতি ঢুকে পড়া ডিরেক্টলি। আর এগুলো কোনো কারণ হলো? এগুলোর মধ্যে কোনো আইন রয়েছে? তো হাইকোর্ট সেটা বুঝিয়ে দিয়েছে যে না, ওটা আইনসম্মত হয়নি। জেলা আদালত যেটা করেছে, কেন ঘোষণা করা যাবে না? কি একটা টিম খেলতে পারবে কি পারবে না তার জন্য টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপ ঘোষণা হবে না? এটা হয় কখনো? তো থাপ্পড় মেরে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি হিরণময় ভট্টাচার্যের যে বেঞ্চ, থাপ্পড় মেরে দিয়েছে। তো দর্শক, এটাই হচ্ছে পরিস্থিতি, জানেন তো। যদি সব জায়গাতে মাতব্বরি লোকজন ঢুকে যান না, সবাই সেখানে প্রভাব খাটানোর চেষ্টা করেন। সবাই, আজকে যে ক্লাবটার কথা বলছি, বড় দাদা আছে সেখানে, বড় ভাইপো আছেন সেখানে, তো ব্যাস তাদের ইচ্ছে মতো, খেয়াল মতো সব কিছুকে চলতে হবে। আর শুধু এই তো ক্লাব না, ওটা ময়দান যেভাবে পরিবারের লোকেরা সব ঘিরে রেখে দিয়েছেন, অনেক ক্ষেত্রে তো গট আপেরও অভিযোগ আসছে। ফলে সব মিলিয়ে খেলার যে স্বতঃস্ফূর্ত ভাব সেটা নষ্ট হয়ে গেছে। আমি তো এবারও দেখছিলাম, আমি খবর করব করে করা হয়নি, এবারে যে লিগ খেলার ব্যাপারটা, হঠাৎ করে ভবানীপুরের একটি ক্লাব বলল আমরা ডায়মন্ড হারবারের সঙ্গে খেলবো না। ভবানীপুর না কি কালীঘাট, কোনো একটা ক্লাব আমার মনে পড়ছে না, খেলবো না। কেন খেলবে না? ডায়মন্ড হারবার এফসির সঙ্গে কেন খেলবে না? না আমাদের কি প্লেয়ার নেই না কি নেই। তারপর আবার কী সব হয়েছে, তো বিতর্ক তৈরি হয়েছে যে কেন খেলবেন না, নিশ্চয়ই তাহলে এখানে কোনো গটাপের ব্যাপার আছে। তারপর আবার নাকি খেলাতে সিদ্ধান্ত হয়, তারপর তো হেরে গেছে সম্ভবত। এটা কি হচ্ছে? সেই কাউকে একটা অ্যাডভান্টেজ পাইয়ে দেওয়ার জন্য তাদের মতো করে আমাদেরকে চলতে হবে, তাদের সঙ্গে খেলবো কি খেলবো না সেই মতো, সবটাই হচ্ছে তাদেরকে চ্যাম্পিয়নের দিকে এগিয়ে দিতে হবে। সেই জন্য যদি এইরকম ভাবনা হয়, তাহলে খেলার মধ্যে যে ব্যাপারটা, নিরপেক্ষতা, খেলা যেটা এক্স্যাক্টলি, সেটা কি থাকবে? নাকি সব কিছুর মধ্যে পলিটিক্যাল খেলা ঢুকে পড়বে বা ঢুকে যাচ্ছে? হচ্ছেটা কি কলকাতা মাঠে? এই ফুটবল, বাঙালির সেরা খেলা ফুটবল, বাংলার ফুটবল নিয়ে আমরা কত গর্ব করেছি। আমি তো বারবার বলি, ছোট থেকে সেই পত্রিকা, খেলার খবর আমরা দেখতাম, ম্যাগাজিন দেখতাম, রেডিওতে খেলা শুনতাম, তখন টিভি ছিল না আমাদের গ্রামে, তাতেই কত আনন্দ, যেন পুরো দেখতে পাচ্ছি কলকাতা মাঠের খেলা। আর এখন তো পুরো শেষ, এখন তো কলকাতার ময়দানে খেলাই হয় না। আবার অনেক ক্লাব কর্তা তো আবার যায় না, কেন তাদের নিজেদের খেলা নিজেদের মাঠে করায় না কেন কে জানে। সব
কোথায় কোথায় ছড়িয়ে দিচ্ছে, মাঠে খেলা হয় না। পুরো কলকাতা ময়দান যেটা আমরা বলি সেটা কার্যত শেষ হয়ে গেছে, এখন আবার মামলা ঢুকে যাচ্ছে, কে চ্যাম্পিয়ন হবে কি হবে না তাতে মামলা ঢুকে যাচ্ছে। ভাবুন দর্শক, সেখানেও প্রভাব খাটানো হচ্ছে, সেখানেও জোর খাটানো হচ্ছে, আইন দেখিয়ে আটকানো হচ্ছে। আগে কি এরকম একাধিক টুর্নামেন্ট কোনো ক্লাব খেলেনি? আমার দেখা, আমরা ছোটোবেলায় দেখতাম জাতীয় লিগ খেলছে কোনো ক্লাব, তারা হয়তো কলকাতা মাঠে কোনো খেলা পড়েছে, জাতীয় লিগ খেলার জন্যে অনেক মানে চলে যাচ্ছে আর কি, মানে প্লেয়ার ওখানে চলে যাচ্ছে, সেখানে বাকিদেরকে দিয়ে খেলানো হয়েছে। এবং আরও ন্যাশনাল কোনো গেম, ইন্টারন্যাশনাল কোনো গেম হলে সেখানে ক্লাবের প্লেয়াররা অনেক সময় চলে যান, তখন বাকি প্লেয়ারদের নিয়ে খেলানো হয়েছে। এইভাবেই তো খেলানো হয়। আর ওনারা বলছেন আমাদের ক্লান্ত হয়ে পড়ছেন একাধিক টুর্নামেন্ট। এটা কোনো যুক্তি হলো? বিকল্প টিম থাকবে না, ক্লান্তির কোনো ব্যাপার আছে? তো যাই হোক দর্শক, কলকাতা হাইকোর্ট তো মানে পাত্তা দিল না, থাপ্পড় মেরে কার্যত ভাগিয়ে দিয়েছে ওই আবদারকে, সেটা পরিষ্কার। তো এই হচ্ছে বিষয়। দর্শক বলবেন আপনাদের যদি এই নিয়ে কিছু বলার থাকে, সব জায়গাতেই জোর জুলুম, প্রভাব খাটানোর যে ব্যাপারটা, অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।